إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم ونوشيكم فيما لا تعلمون بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان وآن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أكثروا من ذكر هذه من لذات الموت وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم هذا الذي تحرك العشر وفتحت له أبواب السماء وشهد سبعون الفاء من الملائكة لقد ضمنت ثم فرض عنه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده ووالده والناس أجمعين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال من يحرم الرفق يحرام الخير وعن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب আলহামদুলিল্লাহ সে আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে তার বান্দাদেরকে তার হাজার হাজার শত শত বান্দাদেরকে রেখে যে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে যাচাই করে বাছাই করে আমাদেরকে তার এই উত্তম স্থানে উত্তম ঘরে আসার তৌফিক দান করেছেন শুধু তাই নয় আমরা হচ্ছে প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী আর এই পাপী মানুষকেও আল্লাহ তাআলা এখন পর্যন্ত রিজিক দিচ্ছেন প্লাস আমাদেরকে ভালোবাসতেছেন সে আল্লাহর প্রতি একবার শুকরিয়া আদায় করার চেষ্টা করি ছোট বড় দলমত নির্বিশেষে সকলে একবার আল্লাহ তাআলার প্রতি জোরে সোরে শুকরিয়া আদায় করার চেষ্টা করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আমরা সকলে একবার অন্তরস্থল থেকে বলার চেষ্টা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার প্রিয় ছাত্র ভাই এবং বন্ধুরা এবং এই সমাজের সম্মানিত যারা মুসল্লি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে আজকের যে আমি আমার বিষয়বস্তু নিয়েছি আর তা হচ্ছে কবরের জীবন।
আসলে এই বিষয়টা যদিও আমাদের কাছে সাধারণ মনে হতে পারে, এটা আমাদের কাছে অতি সাধারণ, প্রত্যেকটা মানুষের কাছেই সাধারণ। আপনার কাছে সাধারণ, আমার কাছে সাধারণ, আপনার কাছে সাধারণ, আপনার স্ত্রীর কাছে সাধারণ, আপনার পরিবারের কাছে সাধারণ, আপনার সমাজের মানুষের কাছে সাধারণ। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, এই মৃত্যু নামক যে বিষয়টা রয়েছে এটা প্রত্যেকটা মানুষের কাছে সাধারণ হিসেবে দেখে, কিন্তু এটা মোটেও কিন্তু কি নয়, এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা মোটেও কোনো সাধারণ বিষয় নয়। এটা হচ্ছে একটা বড় কঠিন এবং ভয়াবহ জায়গা এবং স্থান। এই জন্য আমি আমার বিষয়টাকে মূলভাবে শুরু করার পূর্বেই সকলের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই। সকলে শুনেন প্লিজ, কেউ কথা বলবেন না। অপরজন কথা বলবে তাকেই সাড়া দিবেন, এটি হাদিসের কথা। কেউ কথা বলবেন না, কথা বলে আজকের এই বক্তব্যের মানকে নষ্ট করবেন না। এটা আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, প্লিজ কেউ কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এমন এক বিষয়, সাপোজ ধরেন আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ মারা গেল, ও কি বলে যেতে পারে এ আমি আজকে মারা গেলাম? বলে যেতে পারে? পারে না কিন্তু। কারণ মৃত্যু এমন এক বিষয় যে বিষয়টা কখনো শেয়ার করে যাওয়া যায় না। কাউকে বলে যাওয়া যায়? কাউকে বলে যাওয়া যায় না। আমরা আদৌ পৃথিবী সৃষ্টির সূচনা থেকে এখন পর্যন্ত শুনি নাই যে কোনো মানুষ মারা গিয়েছে তার পূর্ব মুহূর্তে বলে দিয়েছেন যে আমি আজকে মারা যাব। তাহলে অবশ্যই একটা জটিল বিষয়। এখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো বিকল্প কোনো রাস্তা আমাদের আছে? কোনো রাস্তা নেই। শিশু বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শৈশবের যারা রয়েছে তারা বলেন, নারী বলেন, পাগল বলেন, যে কোনো পর্যায়ের মানুষ বলেন না কেন, প্রধানমন্ত্রী বলেন না কেন, একজন রিস্কাওয়ালা বলেন না কেন, একজন আইনজীবী বলেন না কেন, একজন আপনার লয়ারের কথা বলেন না কেন, যে কোনো পর্যায়ের মানুষের কথা বলেন না কেন, এই মানুষকে কিন্তু কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যার রয়েছে তাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। অতএব ছাত্র ভাইরা, আমি দেখেছি কত যুবক ছাত্র, কত যুবক ছেলেপেলে, কত যুবক ছেলেপেলে স্কুলের এইরকম পর্যায়ে যত ধরনের যুবক রয়েছে, প্রতিদিন আমরা খবর দেখি আজকে 10,000 যুবক নাই, আজকে একজন যুবক নাই, আজকে একজন যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, আজকে একজন যুবক নাই, আজকে একজন এই যুবক এই দুনিয়াতে চলে গেছে। হে বৃদ্ধ মানুষ, এই বিষয় থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। যুবক অবস্থায় আল্লাহ তাআলা যে একটা অফার দিয়েছেন, এই অফারটা যুবকরা গ্রহণ করে না। এই অফারটা কে গ্রহণ করে? যারা বৃদ্ধ মানুষ রয়েছে। কথাটা মাথায় রাখবেন। একটা মানুষের যখন দাড়ি পেকে যায়, একটা মানুষের যখন দাড়ি পেকে যায়, একটা মানুষ যখন বড় হয়ে যায়, একটা মানুষের যখন বয়স শেষ হয়ে যায়, তখন তার মুখে দাড়ি রাখা অনেক সহজ, তখন সে মাথায় টুপি পরা অনেক সহজ, তখন সে পাঞ্জাবি পরা গায়ে অনেক সহজ। কারণ সে এমনিতেই জানে আমি এই দুনিয়া থেকে চলে যাব, সে জানে আমি এই দুনিয়া থেকে চলে যাব। কিন্তু একজন যুবক সে জানে যে আমি হয়তোবা আরো অনেক দিন বাঁচবো, কিন্তু এই কথাটা মোটেও ঠিক নয়। আমরা দেখেছি একজন যুবক সে চিন্তা করতেছে যে আমি কালকে ইবাদত করব, আমি কালকে ইবাদত করব, আমি তার পরের দিন ইবাদত করব। এভাবে চিন্তা করতে করতে ওই যুবকের 20 বছর না যেতে সেই দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন তার চিন্তাটা কেমন ছিল আর অবস্থাটা হয়েছে কেমন। আর একজন বৃদ্ধ মানুষ সে চিন্তা করতেছে, একজন যুবক চিন্তা করতেছে আমি যদি কালকে মারা যাই, আমি যদি কালকে মারা যাই, আমি যদি কালকে মারা যাই। এভাবে চিন্তা করতে করতে তার জীবনের 80টা বছর চলে গেল, কিন্তু তার পরবর্তীতে মরে নাই। এই থামাতো, চিল্লাফাল্লা করতেছে কেন? থামাতো একজন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন একজন মানুষ চিন্তা করতেছে যে আমি হয়তোবা কালকে মারা যাব। এভাবে চিন্তা করতে করতে তার জীবনের 80টা বছর পেরিয়ে গেল। আর একজন যুবক চিন্তা করতেছে হয়তোবা আমি মারা যাব না, হয়তোবা আমি মারা যাব না। আরে তোমার আমার মতো যুবক চিন্তা করেছিল, সে এই চিন্তা করতে করতে তার জীবনের 20টি বছর না যেতেই সে কি করেছে? এই জীবন থেকে সে চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, কবরের জীবনটা অতি কঠিন। দুনিয়াতে আমরা দেখে থাকি কোনো মানুষ যদি সৌদি আরবে বিপদে পড়ে যায়,
কোনো মানুষ যদি আমেরিকায় বিপদে পড়ে যায়, কোনো প্রবাসী যদি বিদেশে বিপদে পড়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে তার পরিবার লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে তাকে সাহায্য করতে পারে। পারে কি পারে না? পারে, তাকে সাহায্য করতে পারে। আজকে একটা মানুষ বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে, সবাই মিলে তাকে সাহায্য করতে পারে। কিন্তু কবরের জীবন এমন কঠিন, হে মাদ্রাসার ছাত্র, হে গ্রামের মানুষ, তোমরা শুনে রাখো, এমন কঠিন জীবন, যেই জীবনে টাকা পয়সা দিয়ে, যেই জীবনে ক্ষমতা দিয়ে, যেই জীবনে সৌন্দর্য দিয়ে, যেই জীবনে আপনার যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয় দিয়ে ওই কবরের জিন্দেগিতে মানুষকে সাহায্য করা যায় না। আল্লাহ তাআলা বলেছেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এই যে আমি যে তোমাদেরকে মৃত্যু দেই, আমি তোমাদের জন্য মৃত্যুটাকে কি করেছি? নির্ধারণ করেছি। আর তোমরা হয়তো বা আমাকে ভাবতে পারো আমি আল্লাহ তাআলা দুর্বল, কিন্তু দুর্বল নয়। আল্লাহ পরবর্তীতে আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা যদি নিজেকে শক্তিশালী প্রমাণ করতে চাও, তাহলে আমি যে মানুষকে মৃত্যু দেই, মৃত্যু দেওয়ার পরবর্তীতে যে একটা রূহ তাকে, আত্মা থাকে, এটা যে বেরিয়ে যায়, পারলে এটা ফিরিয়ে দেখাও। আল্লাহ বলতেছেন সূরা ওয়াকিয়াতে, মানব জাতিকে চ্যালেঞ্জ দিয়ে, আমি যে তোমাদের জীবন থেকে, আমি যে তোমাদের দেহ থেকে একটা রূহ রয়েছে, এটা যে ফিরিয়ে নেই, তোমরা যদি শক্তিশালী হয়ে থাকো, তোমরা যদি অক্ষম না হও, দুর্বল না হও, তাহলে বাপের বেটা হয়ে থাকলে এটাকে ফিরিয়ে দেখো। সারা পৃথিবীর আজ পর্যন্ত কেউ ফিরাতে পারে নাই। কিয়ামত এসে যাবে, তাও কেউ ফিরাতে পারবে না। আমরা এখান থেকে বের হতে পারবো কিনা তার কোনো চুল পরিমাণ আমাদের কোনো গ্যারান্টি নাই। আমরা একটা শ্বাস নিয়েছি আর একটা শ্বাস ফেলতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? আছে? তার কোনো গ্যারান্টি নাই। অতএব আমাদেরকে এই কবরের জীবনের জন্য কঠিনভাবে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। মহান আল্লাহ তাআলা আরো কি বলেছেন? মহান আল্লাহ তাআলা বলেছেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আলিম। আল্লাহ তাআলা বলেছেন, অচিরেই আমি তাদেরকে বারবার শাস্তি দিব, বারবার কবরের মধ্যে তাদেরকে শাস্তি দিব, অতবার মহান কঠিন শাস্তির দিকে তাদেরকে ফিরে যেতে হবে। আপনি হয়তোবা আজকে আমরা দুনিয়াতে মানুষ এমন হয়ে গেছি, আমাদেরকে যে মৃত্যুবরণ করতে হবে এটা আমরা আজকে ভুলেই গেছি। যাই নাই? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আজকে খাতায় গিয়ে লিখতে পারেন যে আপনি আপনার জীবনে, অর্থাৎ জন্মের পরবর্তী থেকে, বোঝার পরবর্তী থেকে এই পর্যন্ত, হতে পারে আপনার বয়স 80, হতে পারে আপনার বয়স 16, এই পর্যন্ত আপনি কতবার এই মৃত্যুর কথা স্মরণ করেছেন? সম্মানিত উপস্থিতি, দেখলে দেখা যায়, দেখলে দেখা যায় যে আমরা হয়তোবা এই মৃত্যুর কথা স্মরণ করতে পারি না। এই মৃত্যুর কথা তখনই আমাদের স্মরণ হয় যখন একটা মানুষ মারা যায়। কিন্তু আমরা লক্ষ্য করে থাকি যে অনেক পূর্বে যখন কোনো মানুষ মারা গেছে তখন মানুষ অনেক ভয় পেয়ে যেত, কিন্তু আজকে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আমাদের হৃদয় এত কঠোর হয়েছে যে কোনো মানুষ মারা গেলে আমাদের কোনো কিছু যায় আসে না, সাধারণ মনে করে থাকি। গরু ছাগল যেমন মারা যায় এরকমই আমরা মনে করে থাকি। কিন্তু আল্লাহর শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তি ধরা বড় কঠিন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা কবর বলতে কি বোঝো? বলো আপনারা কবর বলতে কি বুঝেন? কবর বলতে আমি আগে বুঝতাম, আমি আগে জানতাম যে বাড়ির পিছনে একটা 3.5 হাত ছোট্ট একটা গর্ত রয়েছে, এই গর্তই হচ্ছে কবর। কিন্তু এটা কবর নয়, এটা কবর নয়। কবর তো ওইটা, একটা মানুষকে যখন আজ থেকে কবর দেওয়া হলো, এখন থেকে, এই সময় থেকে কিয়ামত পর্যন্ত যে লম্বা এক সময়, কিয়ামত পর্যন্ত যে এক বিশাল সময়, এই বিশাল সময়ের মধ্যে তাকে যে কত কঠিন শাস্তি দেওয়া হতে পারে, এই জীবনটার নাম হচ্ছে কবর। 3.5 হাত মাটি ঘর, এইটা কবর নয়। কবর হচ্ছে ওইটা যেই জায়গাতে মানুষকে দীর্ঘস্থায়ী রাখতে হবে। কিছু মানুষ রয়েছে যারা কবরের মধ্যে আজ শায়িত রয়েছে 2-3 হাজার বছর ধরে। কিছু মানুষ রয়েছে যারা আজ কবরের মধ্যে শায়িত রয়েছে অনেক হাজার বছর ধরে। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি বড় কঠিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন এক জিনিস রয়েছে যেই জিনিসকে তোমরা কি করো? বেশি বেশি স্মরণ করো। আর সেটা হচ্ছে কি? মরণ। এই মরণকে যদি কোনো ব্যক্তি বেশি বেশি স্মরণ করতে পারে তাহলে সে একজন ভালো মুসলিম হতে পারবে, সে একজন ভালো মুমিন হতে পারবে। তাছাড়া ওই ব্যক্তি কখনো এই দুনিয়াতে ভালো একজন মুমিন হওয়া সম্ভব নয়। আল্লাহর নবী এমনিতেই এই কথাটা বলেন নাই
যে তোমরা কবর জীবনকে বেশি বেশি স্মরণ করো। অতএব আল্লাহ নবী জানেন এই কবরের জীবন বড় ভয়াবহ কঠিন। আমরা একটা হাদিস জানি, প্রসিদ্ধ হাদিস রয়েছে, আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তার দুই সাইডে দুইটা কবর রয়েছে, দুইটাতে কঠিন ভাবে আযাব হচ্ছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, সঙ্গী সাথীদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে এই দুই ব্যক্তিকে, তেমন কোনো বড় পাপ করেন নাই, তেমন শিরিক করেন নাই, তেমন বিদাত করেন নাই, চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, আরো বড় বড় পাপ করেন নাই। শুধুমাত্র তাদের দুইটা পাপ। এক নম্বর হচ্ছে যে ব্যক্তি প্রস্রাব করার পরবর্তীতে কখনো পানি ঢিলা ইত্যাদি ব্যবহার করতেন, অপবিত্র থাকতো, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়েছেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ব্যক্তি সবসময় মানুষের কথা, একজনের কথা আরেকজনকে লেলিয়ে দেয়, অর্থাৎ চগলখড়ি। অতএব সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি বড় কঠিন। এই জন্য সম্মানিত উপস্থিতি, কবর জীবনের সম্পর্কে আমাদেরকে কঠিন ভাবে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য তৌফিক দান করুক। সকলেই জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন মূল টপিকের দিকে আসি। এখন আমরা, দয়া করে কেউ কথা বলবেন না, আরেকজন কথা বললে ওকে চুপ করা দিবেন। প্রস্তুতি নিতে হবে কবরের জীবনের জন্য। মরে যাবা তার কোনো গ্যারান্টি নাই। একটা কথাই মাথায় রাখো, আজকে তুমি যদি জানো যে আজকে রাত 12টার পরে আমার মৃত্যু হবে, কি হবে? মৃত্যু হবে। যদি তুমি জানো যে আজকে তোমার রাত 12টার পরে মৃত্যু হবে, তখন তুমি কি করবা? গান বাজাবা? তখন কি ছবি দেখবা, মুভি দেখবা? তখন কি খারাপ কাজ করবা? তখন কি জিনা করবা? এটা কোনো মানুষ কখনো করবে না। যে মানুষের বিবেক আছে তখন কি করবে? তখনই সাথে সাথে ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার পরবর্তীতেই সুন্দর করে ওযু করবে। কথাটা মাথায় রাখবে। যদি তুমি জানো যে আজকে রাত 12টার পর তোমার মৃত্যু হয়ে যাবে, আজরাইল আসবে তোমার জানকে কবজ করে নেবে, তখন তুমি কি করবে? তখন তুমি ওযু করবে সুন্দর করে, আল্লাহর কাছে ক্ষমা চাবে, নামাজে দাঁড়াবে। তোমার 2 রাকাত হবে, বিশাল লম্বা এক নামাজ হবে। তোমার 2 রাকাত, এরকম নামাজ জীবনে কখনো পড়ো নাই, এইরকম নামাজ কখনো পড়ো নাই। এইরকম বিশ্বাস নিয়ে, দৃঢ়তা বিশ্বাস নিয়ে, এইরকম ঈমান নিয়ে, এইরকম ইখলাস নিয়ে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কি করবেন? ক্ষমা করবেন। আজকে আরেকটি কথা মাথায় রাখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কিয়ামতের ব্যাপারেও, কবরের আযাবের ব্যাপারেও নকশাকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার সম্পত্তি তোমাদেরকে গাফিল বানিয়ে ফেলেছে। এই যে দুনিয়ার চাওয়া, আরো চাবো, আরো ক্ষমতা লাগবে, আরো দাপট লাগবে, আরো সমতা লাগবে, আরো টাকা পয়সা লাগবে, আরো স্বর্ণ লাগবে, আরো ঘর লাগবে, বাড়ি লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন এটা কখন শেষ হবে? মানুষের তখনই শেষ হবে, হাত্তা জুরতুমুল মাকাবির, যখন এই বান্দাকে যখন কবরের জীবনে তাকে পাঠানো হবে, যখন কি করানো হবে? কবরের জীবনে পাঠানো হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকে আপনি যে জমিনের উপর হাঁটতেছেন, এই জমিনে আপনাকে দিন শেষে গিলে ফেলবে, ঠিক কিনা? এই জমিন আপনাকে দিন শেষে গিলে ফেলবে। এই জমিনের মধ্যেই আপনাকে দিন শেষে যেতে হবে। যখন আল্লাহ তাআলার আদেশ চলে আসতে হবে, উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। যখন আল্লাহ তাআলার আদেশ চলে আসবে, তখন আমাদেরকে কবরের জীবনে চলে যেতে হবে। এই দুনিয়ার উপর আজকে হাঁটতেছেন, দুনিয়াতে এমন ক্ষমতাধারী মানুষ রয়েছে যাদের পা এই দুনিয়ার জমিন থেকে নামতে চায় না, তাদেরকেও দিন শেষে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, কবরের জীবনের জন্য আপনাকে কঠিন প্রস্তুতি নিতে হবে। আপনি এটা ভাবিয়েন না যে হসপিটালের হয়তোবা কক্ষগুলোই হয়তোবা আপনার শেষ স্টেশন হবে, আপনার বাড়িতে হয়তোবা আপনাকে মরতে হতে পারে। এটা কখনো নয়। দিন শেষে আপনার শেষ স্টেশন হবে। দিন শেষে আপনাকে যেখানে যেতে হবে, দিন শেষে আপনাকে যেখানে হাজার হাজার বছর থাকতে হবে, দিন শেষে তুমি ছাত্রকে, তুমি মানুষকে, তুমি গ্রামের মানুষকে, আমি কি আমার পিতা মাতা 14 গোষ্ঠীকে, সকল পৃথিবীর মানুষকে দিন শেষে তার যে স্থান হবে সেটা হচ্ছে কবরের জীবন। এই জন্য সম্মানিত উপস্থিতি, কবরের জীবন কত বড় কঠিন এবং ভয়াবহ, যা আমি আমার মেধা দিয়ে ভাষায় প্রকাশ করে আমি কখনোই বুঝতে পারবো না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কবরের জীবন বড় কঠিন। এই জন্য দেখুন কবরের প্রশ্নটা কেমন হবে আর কাদের জন্য হবে, কয়টা প্রশ্ন করা হবে, এটা আমাদেরকে জানার দরকার আছে না নাই? ইনশাল্লাহ আমি এটা বলে আর একটা হাদিস বলে ইনশাল্লাহ আমার বক্তব্যকে এখানেই করব। এখন যারা মুমিন ব্যক্তি, এদের জন্য কবরের প্রশ্ন হবে 4টা। কয়টা হবে? 4টা প্রশ্ন হবে। আর যারা কাফের বেঈমান মুনাফিক, নামাজ বাদ দেয় মুসলিম এরকম মুনাফিক,
মুনাফিকদের জন্য 2 ওয়াক্তের নামাজ কঠিন, ফজর এবং এশা। এইরকম ব্যক্তি যারা মুনাফিক তারা কিন্তু কবরের মধ্যে গিয়ে প্রশ্ন উত্তর দিতে পারবে না। আপনি এটা ভাবেন না যে আমি ব্রেনে এটা ধারণ করে যাব, ব্রেনে আমি মুখস্থ করে যাব, এটা আপনি মনে রাখতে পারেন না। কবরের মধ্যে যখন আপনাকে আসাল করা হবে, প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, তখন এই সওয়ালটা কোথা থেকে আসবে? দিল অন্তর থেকে আসবে, আপনার ব্রেন থেকে আসবে না। ব্রেন থেকে গেলে সব নষ্ট হয়ে যাবে, গলে বলতে সব নষ্ট হয়ে যাবে। এই জন্য কবরের মধ্যে মুমিনদের জন্য 4টা প্রশ্ন, আর যারা কাফের বেঈমান রয়েছে এদের জন্য আল্লাহ তাআলা 3টা প্রশ্ন। নাম্বার 1, সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, হু ইজ ইউর লর্ড। প্রশ্ন করা হবে হু ইজ ইউর লর্ড, তোমার রব কে? যদি মুমিন ব্যক্তি হয় তাহলে সে উত্তর দিবে আমার রব হচ্ছে আল্লাহ। আমার রব আল্লাহ, যে আল্লাহ তাআলার বিধিবিধান আমি মেনেছি দুনিয়াতে, যে আল্লাহ তাআলার জন্য আমি জিহাদ করেছি, যে আল্লাহর আহকামকে, হুকুমকে আমি কখনো কি করি নাই, বাতিল করি নাই, আমি সব সময় মেনেছি। 2 নাম্বার আপনার জন্য প্রশ্ন করা হবে আমার নবিয়ুক, হু ইজ ইউর প্রফেট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে, আর বলা হবে বলো এই লোকটা কে? যদি মুমিন ব্যক্তি হয়ে থাকেন, একজন শিক্ষকের চেয়ে, একজন ইসলাম ধার্মিক ব্যবসায়ীর চেয়ে, একজন টুপি পরা, পাঞ্জাবি পরা মানুষের চেয়ে, একজন কোরআন পড়া ধোঁকাবাজ মিথ্যুক এইরকম মানুষের চেয়ে, একজন রিকশাওয়ালা আবেদকারী ব্যক্তি, একজন রিকশাওয়ালা আল্লাহ ভীরু লোক আল্লাহর কাছে 1000 গুণে, লক্ষ গুণে প্রিয়। এজন্য আমি হয়তোবা অনেকদিন আগে বলেছিলাম যে আপনি মরে গেলে হয়তোবা আল্লাহ তাআলার কোনো যায় আসে না, সারা পৃথিবীর মানুষ মরে গেলে আল্লাহর যায় আসে না। আল্লাহর তখনই ইগোতে আঘাত লাগে, অন্তরে আঘাত লাগে, ইচ্ছা শক্তি ব্রেইনে আঘাত লাগে, যখন আল্লাহ তাআলার কোনো মুমিন ব্যক্তিকে এই দুনিয়া থেকে মেরে ফেলা হয়। তাহলে মুমিনদের জন্য 1 নাম্বার প্রশ্ন করা হবে যে বলো তোমার রবকে, হু ইজ ইউর লর্ড। 2 নাম্বার প্রশ্ন করা হবে হু ইজ ইউর প্রফেট। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমা দীনু, হোয়াটস ইউর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম। তোমার ধর্ম কি? যদি মুমিন ব্যক্তি হয়ে থাকে তাহলে সে সুন্দরভাবে উত্তর দিতে হবে। এখন আমরা অনেকে জানি, কিরে এগুলো তো আমরা সবই জানি, কবরের মধ্যে গিয়ে সব উত্তর দিয়ে দেবো। আরে না রে ভাই, আপনি উত্তর দিতে পারবেন না। অন্তর থেকে আপনার জবাব আসবে, অন্তর থেকে আপনার উত্তর আসবে, ব্রেনে ধারণ করে ওই উত্তর কখনোই আসবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আর 4 নাম্বার যারা রয়েছে মুমিন, এদের জন্য প্রশ্ন করা হবে। এদের জন্য কি প্রশ্ন করা হবে? ওমা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ নলেজ? এই নলেজ কোথা থেকে পেয়েছো, কই থেকে পাইছো? এই যে তুমি এত সুন্দরভাবে উত্তর দিলা, আল্লাহ তোমার রব, নবী তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী, তুমি উত্তর দিলা ইনি আমার কলিজার নবী, যার জন্য আমি দুনিয়াতে জিহাদ করেছি, যুদ্ধ করেছি। তুমি 3 নাম্বার উত্তর দিলা কে? আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। তার পরবর্তী থেকে তোমাকে প্রশ্ন করা হবে তুমি কোথায় থেকে শিখেছো? তখন আপনাকে উত্তর দিতে হবে ফরম কোরআন, ফরম হাদিস। আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে শিখেছি। এইভাবে যদি আপনি কি করেন, উত্তর দিতে পারেন, তাহলে আপনার কবরটাকে অনেক বড় প্রশস্ত করে দেওয়া হবে। আর আপনার জন্যই আল্লাহ তাআলা নির্ধারণ করে রয়েছে জান্নাত। আর যারা কাফের বেঈমান রয়েছে, যারা নামে মুসলিম রয়েছে, নামাজ পড়ে না, নামাজ বাদ দেয়, এইরকম ব্যক্তিকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, সে তখন বলবে হা লাদি, আমি তো কিছুই জানি না। এখানে অধিকাংশই মানুষ রয়েছে যারা আজ হয়তোবা ফজরে উপস্থিত হন নাই। এখানে অধিকাংশই মানুষ রয়েছে যারা লোক দেখানো নামাজ পড়েছেন। এখানে অধিকাংশই মানুষ রয়েছেন যারা শিরক এবং কুফরের সাথে জড়িত রয়েছেন। এখানে অধিকাংশই রয়েছেন যারা পাপে ভরপুর রয়েছেন। এইরকম পাপে ভরপুর হয়ে টুপি পরে, পাঞ্জাবি পরে, সাদা দাড়ি রেখে এইরকম ভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে যদি প্রশ্ন উত্তর দিতে চান, তাহলে আপনার ব্রেনে যদি আপনি ধারণ করে প্রশ্ন উত্তর দিতে চান, তাহলে আপনি কখনোই প্রশ্ন উত্তর দিতে হবে না। দিন শেষে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি, নিশ্চয় মানুষ আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষ কেবল তার দিকে ফিরে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ। প্রত্যেকটা মানুষ দিন শেষে সবকিছু ছেড়ে
যা কিছু আপনি দুনিয়াতে অর্জন করেছেন, এই যে আপনি এক গাদা সম্পত্তি, আপনার বুঝার পরবর্তী থেকে, আপনার জানার পরবর্তী থেকে, আপনার ব্রেন সঠিক হওয়ার পরবর্তী থেকে এই যে আপনি সম্পত্তি উপার্জন করতেছেন, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ এরকম কোটি কোটি যে আপনি সম্পত্তি উপার্জন করতেছেন, দিন শেষে দেখবেন এই সম্পত্তি নিয়ে আপনি কবরে যেতে পারবেন না। এই সম্পত্তির মালিক হবে অন্য কেউ। অন্য কেউ কিভাবে? আপনি হয়তো বা ভাবতে পারেন আমার সন্তান মালিক হবে, আপনার সন্তানের পর আপনার নাতি হবে, আপনার নাতি তো, আপনার নাতির ছেলে তো আপনাকে আর খোঁজ রাখবে না, তাহলে আপনার নাতির ছেলে কিন্তু অন্য কেউ হয়ে যাচ্ছে। তাহলে দিন শেষে আপনার যে এক গাদা সম্পত্তি রয়েছে, আপনার যে এই এক মুঠ সম্পত্তি রয়েছে, এই এক মুঠ সম্পত্তির মালিক হবে অন্য কেউ। অতএব সম্মানিত উপস্থিতি, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চলুন, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চলুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, হঠাৎ এক আনসার সাহাবী আসলেন। আসার পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, উত্তম ব্যক্তিকে, উত্তম মুমিনকে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে তিনি বললেন, ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যার মধ্যে রয়েছে উত্তম আখলাক, যার মধ্যে রয়েছে উত্তম চরিত্র। আনসার সাহাবী আবারও আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান, কোন ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের চিন্তা করে। আল কাইয়িসু মান দানা নাফসা, যে ব্যক্তি এই দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের চিন্তা করে, হায় হায় পরকালে না জানি আমার কি হবে, না জানি আমার অবস্থা কবরের জীবনে কি হবে। একজন সাহাবী রয়েছে, একটা প্রসিদ্ধ হাদিস, এটা আমরা প্রত্যেকেই জানি। একজন সাহাবী একদম কাঁদতে কাঁদতে তার কি করতেছে, তার দাড়ি মুবারক সবকিছু ভুলে যাচ্ছে। তখন ওই সাহাবীকে প্রশ্ন করা হলো, আরে আপনি তো জাহান্নাম জান্নাত সব কিছুই সম্পর্কে জানেন, আপনি তো একজন জান্নাতের সাহাবী, তার পরবর্তীতেও কেন কাঁদেন? উনি প্রশ্নে উত্তর দিয়েছিলেন, যে ব্যক্তির জীবন, কবরের জীবনটা সহজ হয়ে যাবে, তার জন্য সমস্ত যত ধাপ রয়েছে সব ধাপ তার জন্য সহজ। আর যে ব্যক্তির জীবনে কবরের জীবনটা কঠিন হয়ে যাবে, তার জন্য কবরের জীবনটা থেকে তার পরবর্তীতে যত ধাপ রয়েছে সমস্ত কিছু কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, অতএব ছাত্র আমার প্রিয় ভাইরা, অতএব আমার বন্ধুরা, অতএব আমার সম্মানিত গ্রামের প্রিয় হাজিরিন মানুষ, অতএব বিবেক থাকবে, বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের সমালোচনা না করে, অন্যের দুর্নাম না করে, অন্যের সমালোচনা না করে নিজের দুর্নাম করুন। আরে নিজে কতটা খারাপ এটা একবার ভাবুন, আরে আমি কত খারাপ এটা আমাকে আপনাকে ভাবা উচিত। আর পরকালের জীবনের জন্য আমাদেরকে প্রত্যেকটা মানুষকে প্রস্তুতি নেওয়া উচিত। আজকে হয়তোবা আপনি যে কবরকে মূল্যায়ন করতেছেন না, এই কবরের কাছে আপনাকে যেতে হবে। এই যে মসজিদের যে খাটিয়া রয়েছে, এই মসজিদের খাটিয়ার কাছে আপনি যান না, এই মসজিদের খাটিয়া দিন শেষে আপনার কাছে, দিন শেষে আমার কাছে, দিন শেষে আপনার প্রিয় সন্তানের কাছে এই মসজিদের খাটিয়া চলে আসবে। অতএব সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। এই পরীক্ষা আপনি দিবেন, তার পরবর্তীতে আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন। আপনার সম্পত্তি, আপনার ক্ষমতা, আপনার যা কিছু রয়েছে সব কিছু পড়ে থাকবে, এই সমস্ত কোনো জিনিস আপনার সাথে যাবে না। আপনার অনেক টাকা রয়েছে, এটা আমি মানি, আপনার অনেক ক্ষমতা রয়েছে, এটা আমি মানি, আপনার অনেক ফেমাস জনপ্রিয়তা রয়েছে, এটা আমি মানি, কিন্তু আপনার ফেমাস, আপনার টাকা, আপনার পয়সা, আপনার ক্ষমতা, এইটা কবরের মধ্যে গিয়ে চুল পরিমাণ কি করতে পারবে না, চুল পরিমাণ কোনো পরিমাণ আপনার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি আরেকটা কথা বলে আমি আমার খুতবা কি ইতি করব, আর তা হচ্ছে কবরের শাস্তি বড় কঠিন। কবরের শাস্তি বড় কত কঠিন, এটা হয়তো বা আমার ক্ষমতা নাই লিখে খাতা কলমে এবং ভাষায় প্রকাশ করার, এটা আমার কোনো ক্ষমতা নাই। যদি কোনো মানুষ জানতো, যদি কোনো মানুষ বুঝতো কবরের শাস্তি কত বড় কঠিন, তাহলে মানুষ আর মানুষকে মাটি দিত না, তাহলে মানুষ আর মানুষকে মাটি দিত না, প্রত্যেকটা মানুষ মানুষকে জঙ্গলে ফেলে রাখতো, মানুষ মানুষকে রাস্তায় ফেলে রাখতো। এত বড় কঠিন কবর আযাব। এই জন্য যার কবরের জীবনটা কি হবে, সহজ হবে, তার জন্য সমস্ত যা কিছু রয়েছে সব কিছু কি হয়ে যাবে, সব কিছু সহজ হয়ে যাবে। আমরা কবর বলতে বুঝি হয়তো বা 3.5 হাত এক মাটির ঘর, এটা নয়। কবরের জীবন হচ্ছে একদম আখিরাত পর্যন্ত এক শাস্তির স্থান খারাপ মানুষের জন্য। সম্মানিত উপস্থিতি, কবরের শাস্তি অনেক বড় কঠিন। এক পাজরের ওই পাজরে চলে যাবে, আপনার দেহের কোনো অস্তিত্ব থাকবে না, আপনার সৌন্দর্য থাকবে না, এমন কঠিন শাস্তি দেওয়া হবে। এই জন্য হাদিসে এসেছে এমন কঠিন শাস্তি দেওয়া হবে, জিন এবং মানুষ ব্যতীত সারা পৃথিবীর যত জন্তু রয়েছে
যত বস্তু রয়েছে, যত পশু পাখি রয়েছে সবাই শুনতে পাবে, শুধুমাত্র জিন এবং মানুষ শুনতে পারবে না। ওই যে বললাম, যদি শুনতে পাইতো তাহলে এই কষ্ট আর সহ্য করতে পারতো না। মানুষ মানুষকে রাস্তায় জঙ্গলে ফেলিয়ে রাখতো, মানুষ মানুষকে আর মাটি দিত না। মানুষকে যখন শাস্তি দেওয়া হবে সে এমন জোরে চিৎকার করবে, মানুষ জিন শুনতে পারবে না। এখান থেকে 10,000 কোটি কিলোমিটার যদি কোনো জীব থাকে, এখান থেকে 10,000 কোটি কিলোমিটার যদি কোনো হায়না বা হিংস্র প্রাণী থাকে, যে কোনো প্রাণী থাকুক না কেন, সে চিৎকার মারবে। আপনি কবরের শাস্তি যদি পরীক্ষা করতে চান তাহলে আমি আপনাকে একটা প্রমাণ জাজল্লা দিই। আমি বহুদিন আগে একটা বিষয় লক্ষ্য করেছিলাম, তখন আমার এই বিষয়ে কোনো ধারণা ছিল না। তখনের কথা এখন হাদিস পড়ে মনে হয় ওখানে মনে হয় কবরে আযাব হচ্ছে। কারণ আমি দেখেছি একটা কবরস্থানের পাশে, একটা কবরের পাশে এক গাভীকে, এক লাল গরুকে বাঁধা হয়েছিল। আমি দেখতে পাচ্ছি গরুটা অনেক পরিমাণ সিটাসিটি করতেছে, অনেক পরিমাণ লাফালাফি করতেছে, অনেক পরিমাণ হাম্বা হাম্বে এরকম আওয়াজ করতেছে। সম্মানিত উপস্থিতি, আমার এখন মনে হয় হয়তো ওই কবরের মধ্যে আযাব চলতেছে, কিন্তু কোনো মানুষ বুঝতে পারে না, কোনো মানুষ বুঝতে পারে না। হাদিস এটা বলা হয়েছে কোনো মানুষ এবং জিন কেউ বুঝতে পারবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কবরের জীবনের জন্য আমাদের জন্য কঠিনভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, না হলে আল্লাহ তাআলার ধরা বড় শাস্তি বড় কঠিন। কিয়ামতের ময়দানে আপনি আমি হয়তো বা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলার সেই কিয়ামতের ময়দানটা হবে বড় কঠিন এবং ভয়াবহ। একজন মানুষের যখন শাস্তি দেওয়া হয়, একজন মানুষকে যখন শাস্তি দেওয়া হয়, তখন কি করা হয়? হাজার হাজার কোটি কিলোমিটার সব জন্তু সব কিছু শুনতে পায়, মানুষ এবং আমরাই শুধু শুনতে পাই না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা বাড়াবো না। আমি সর্বশেষে চূড়ান্তভাবে যে কথাটা বলতে চাই, প্রত্যেককে, আমি আমার প্রিয় বন্ধু ছাত্র ভাইদেরকে, আমি আমার সমাজের সম্মানিত মানুষকে, যা আমি এখন এই সমাজে রয়েছি, মানে এটাই আমার সমাজ, আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যদি মুনাফিক মার্কা মুসলমান হয়ে যান, নামাজ বাদ দিয়ে মুনাফিক মার্কা যদি মুসলমান হয়ে যান, কবরের মধ্যে আপনি গিয়ে প্রশ্ন উত্তর দিতে পারবেন না। আপনি যদিও ব্রেনে ধারণ করতে চান, আপনি উত্তর দিতে পারবেন না। আপনি তখনই উত্তর দিতে পারবেন যখন একজন প্রকৃত পক্ষে ইমানদার হবেন, প্রকৃতিক পক্ষে আপনি যখন মুসলিম হবেন, প্রকৃতিক পক্ষে আপনি যখন ইমানওয়ালা হবেন, আপনার দিল থেকে অটোমেটিকলি উত্তর বের হয়ে যাবে। আপনার জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর এই কবর যদি যার জন্য কঠিন হয়ে যায়, তাহলে আপনার জন্য আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ইমানওয়ালা হতে হবে, আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে, আমাদেরকে তাকওয়াশীল হতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা ভয় করতে হবে, আমাদেরকে পূর্বের ইতিহাস জানতে হবে, আমাদের উত্তরসূরিদের ইতিহাস জানতে হবে। তাহলে সারা পৃথিবীর যত কাফের বেঈমান রয়েছে, সারা পৃথিবীর যত অমুসলিম রয়েছে, যারা হয়তো আজ আমাদেরকে নির্যাতন করতেছে, তারা আমাদের ধারের কাছে আসার সাহস পাবে না। তারা দিন শেষে আমাদের কাছে নতজানু হবে। এই যে আল আকসা বলতেছেন, এই যে ভারতের বাবরি মসজিদ বলতেছেন, আরো পৃথিবীর যত মুসলিমদের যত সংস্কার, মাদ্রাসা, মসজিদ সমস্ত কিছু ধ্বংস করতেছে। এই জন্য পরিশেষে যে বলতে চাই, মুসলিম আপনাকে ইমানদার হতে হবে, মুসলিম নামাজি হতে হবে, মুসলিম আপনাকে তাকওয়াশীল হতে হবে, মুসলিম তোমাকে ন্যায়পরায়ণ হতে হবে, মুসলিম তোমাকে সত্য বলা শিখতে হবে, মুসলিম তোমাকে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, মুসলিম তোমাকে কঠিনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? হাদিসের অনুসরণ করতে হবে। আর পরিশেষে আরেকটি কথা বলার মাধ্যমে আমি শেষ করতে চাই। দুইজন যুবক ছিল, এক যুবক চিন্তা করতো আমি কালকে ইবাদত করব, আরে বয়স তো অনেক রয়েছে, 60-70 বছর বাঁচবো, আমি কালকে ইবাদত করব। এভাবে সে ভাবতে 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 20টা বছর না যেতেই ওই ব্যক্তি, ওই যুবক এই দুনিয়া থেকে চলে গেছে। আরেক যুবক সে ভাবতেছে আমি হয়তোবা কালকে মারা যাব, আমি হয়তোবা কালকে মারা যাব, আমি হয়তোবা এখন মারা যাব। সে এরকম ভাবে আর ইবাদত করে, সে এরকম করে ভাবে আর ইবাদত করে, সে এরকম করে ভাবে আর ইবাদত করে, কিন্তু দেখতেছে তার জীবনের 80টা বছর পেরিয়ে গেছে, কিন্তু সে এখনোই মৃত্যুবরণ করে নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার যুবকের মতো আমাদেরকে হতে হবে। আমাদেরকে ভাবতে হবে হয়তোবা এখন মারা যাব, আমাদেরকে ভাবতে হবে এখন হয়তোবা মারা যাব। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, আর তা হচ্ছে যে আমরা যদি জানি যে আজকে রাত 12টার পরে আমাদের সকলের মৃত্যু, আজরাইল আসবে, আমাদের জানকে কবজ করে নিয়ে যাবে, তখন কি আমরা খারাপ কাজে লিপ্ত হব? কথা বলেন, লিপ্ত হব? আওয়াজ দেন না কেন? লিপ্ত হব? হব না। আমরা তখন কি করব? তখন আমরা সুন্দর করে ওযু করব। মনের মধ্যে ভয় ভীতু একটা বিষয় কাজ করবে আমাদের মধ্যে। তখন আমরা কি করব? তখন আমরা সুন্দর করে নিয়ত করে ওযু করে মসজিদে এসে নামাজ যে ধরা শুরু করব, আমাদের আর ছাড়ার কোনো বিকল্প নাই।
এইরকম দৃঢ় বিশ্বাস নিয়ে, এইরকম ইখলাস নিয়ে, এইরকম মনোবল নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে আমরা দাঁড়াতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে সফল করবে ইনশাল্লাহ। না ছাড়া আদৌ আল্লাহ তাআলা আপনাকে সফল করবেন না। ফাকশা মার্কা মুসলিম, খারাপ মুসলিম হয়ে আল্লাহ তাআলার কাছে যদি যেতে চান, তাহলে আল্লাহ তাআলার ধরা বড় শাস্তি, বড় কঠিন। আল্লাহ তাআলার সেই কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছর লম্বা। না হবে একদিন, না হবে 5 দিন, না হবে 7 দিন, না হবে 1 মাস, না হবে 1 বছর, না হবে 10,000 বছর। সেই কিয়ামতের ময়দানটা হবে 50,000 বছর। এমন কঠিন হবে, এমন কঠিন হবে, এমন কঠিন হবে, উম্মতরা গিয়ে বিভিন্ন নবীদেরকে বলবেন যে আল্লাহকে আজকে বিচার শুরু করতে বলেন, এই কষ্টে আর আমরা থাকতে পারতেছি না, আল্লাহকে আজকে বিচার শুরু করতে বলেন, হয় জান্নাতে নালে জাহান্নামে আমরা যাব, কিন্তু বিচার শুরু করতে বলেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে একটা মানুষের জিবা কুকুরের মতো একদম এখানে আসে, একদম নাভির এখানে এসে লিলিয়ে পড়বে, ঝুলিয়ে পড়বে। কিয়ামতের ময়দানটা বড় কঠিন। এই জন্য একটা মানুষ দুনিয়াতে জন্ম নিবে, এটা যতটা পরিমাণ সহজ, তার চেয়ে অনেক বড় কঠিন সে এই দুনিয়া থেকে কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে। তার চেয়ে বড় কঠিন কবরের জীবন, তার চেয়ে বড় কঠিন হিসাব দেওয়া, তার চেয়ে বড় কঠিন জাহান্নামের জীবন, তার চেয়ে বড় কঠিন হচ্ছে আপনার হচ্ছে ফুলসিরাত, তার চেয়ে বড় কঠিন আমরা আজ জান্নাতে যাব কিনা জাহান্নামে যাব। সর্বশেষে যে কথাটা বলতে চাই, আল্লাহ তাআলা তার এই ভয়াবহ কঠিন আযাব, কবরের আযাব থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমরা সকলে একবার অন্তরের স্থল থেকে বলার চেষ্টা করি, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভাইকে তাকওয়াশীল বানাও, নামাজি বানাও, পরহেজগারিতা বানাও। হে আল্লাহ, আজকে তোমার ফেরেশতারা এখানে অদৃশ্য রয়েছে, হে আল্লাহ, তাদেরকে পছন্দ করে তুমি তোমার পাপী বান্দাদেরকে ক্ষমা করে, আল্লাহ তুমি যাকে পছন্দ করো, যার ঈমান আমল আখলাককে পছন্দ করো, ফেরেশতাদের মাধ্যমে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আজকে আমাদের এই দোয়াটাকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। যারা কবরে রয়েছে আমাদের আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। আপনাকে আজকে আল্লাহ মসজিদে এনেছেন, তার মানে বুঝতে হবে আল্লাহ আপনাকে দোয়া করেছেন। কথা আর বাড়াবো না, আল্লাহ সকলকে উত্তম প্রতিদান, উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা من شر ما صنعت وأبو لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم اكفني بحلالك عن حرامك وأغني بفضلك عن معصيتك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن معصيتك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون.